হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওরা তো অফিস আরও সব বেরিয়ে গেছে, রান্নাবান্নাও আমাদের কমপ্লিট, কাজকর্ম হয়ে গেছে বাড়ির সমস্ত। এরপর দেখা যাক আর কি কাজ বাকি আছে, ওগুলো করে নেব। হ্যাঁ, কিছু গুঁড়ো মশলা করতে হবে, জিরে ধনে ওই সবগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব। দিদিভাই একটু কড়াতে একটু নেড়ে দেবে, গরম হয়ে যাবে, দিলে তারপর আমি গুঁড়ো করে ফেলবো। কারণ এখন তো মেঘলা ওয়েদার, রোদে তো দিতে পারছি না ওগুলো গোটা মশলাগুলো। তার জন্য কি বলতো, একটু কড়াতে নেড়ে নিলে কি হয়, তখন হালকা একটু ভাজা ভাজা টাইপের হয়ে যায়, তখন ওটাকে গুঁড়ো করে ফেললে মিক্সিতে ভালো গুঁড়ো হয়ে যায়। আর গুঁড়ো মশলা তো জানো তোমরা, খুবই মানে টেস্ট হয় রান্নায় দিলে। তার জন্য আমাদের গোটা সব মশলা এনে গুঁড়ো করে নিই আমরা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তোমরা দেখতেই পাবে যখন করব, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখো কিন্তু। ঠিক আছে, এখন তাহলে এখানেই টাটা করছি, আবার পরে তোমাদের সাথে দেখা করছি। ভাই জিরেটা গরম করে দিয়েছে একটু কড়াই নেড়ে, ধনেটাও দিয়ে দিয়েছে। এগুলো এখন মিক্সিতে সব গুঁড়ো করে নেব, কারণ আমাদের তরকারিতে এইরকম আমরা গুঁড়ো ঘরেই করে নিই। এখানে ধনেও অল্প নিয়ে গুঁড়ো করতে শুরু করে দিয়েছি। গুঁড়ো করলে কি হয় বলো তো, ভালো হয়, তরকারির টেস্টটাও ভালো হয়। গোটা মশলা এনে, এখন তো ধরো হালকা হালকা বৃষ্টির ওয়েদার, ওর জন্য রোদ তো আর নেই, একটু গরম কড়াতে একটু নেড়ে নিলে কি হয় বলো তো, একটু ভালো সুবিধে হয় এটা গুঁড়ো করতে। চলো গুঁড়ো করার পর তোমাদেরকে দেখাবো কতটা কি হলো। এই দেখো, ধনেটা গুঁড়ো করা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো ধনেটা গুঁড়ো হয়ে গেছে। দেখো কতটা গোটাগুলো বোঝা যাচ্ছিল, আর গুঁড়োটা দেখো কতটা হয়েছে। এবার একটু এটা ঠান্ডা হোক, তারপরে কৌটোর মধ্যে ভরে নেব। এরপর গোটা জিরেটা এবার গুঁড়ো করে নেব। গোটা জিরেটা গুঁড়ো করলেই হয়ে যাবে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা। চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এবার জিরেটাও গুঁড়ো করে নিয়েছি, এবার এগুলো একটু ঠান্ডা হোক, তারপরে কৌটোর মধ্যে ভরে দেওয়া যাবে। চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এই মশলাটা দিদিভাই যে আচারটা বানাচ্ছে, লেবু আর আম দিয়ে আচারটা, ওটাতে এই মশলাটা দেবে, তার জন্য কড়াতে একটু নেড়ে নিয়েছে। আমি এবার এটাকে গুঁড়ো করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। মশলার গুঁড়োটা করা হয়ে গেছে, আচারের যে মশলার গুঁড়োটা ওটাই করা হয়ে গেছে। হয়ে গেছে সমস্ত গুঁড়ো। এটা হচ্ছে ধনে গুঁড়ো, এটা হচ্ছে জিরে গুঁড়ো, আর এটা তো দিদিভাই আচারে দিবে, আচারের মশলার গুঁড়ো। সব কমপ্লিট হয়ে গেছে। এগুলো গুঁড়ো করে থাকলে ভালো, রান্নাতে সুন্দর টেস্টও হয়, খরচাও কম। চলো টাটা। মশলাগুলো সমস্ত গুঁড়ো গাঢ় করে নিয়েছি, দেখতেই পেয়েছো তোমরা। দেখো না কি গরম, এদিকে মেঘলা ওয়েদার, কদিন বৃষ্টি হলো তাতে কিছুই না, শুধু গরম। ফ্যান চলছে তাতেও গরম। ঠিক আছে, এরপর আমরা যে যার স্নান ট্যান করে নিই, দিদিভাই আমি, আবার তোমাদের সাথে পরে কথা বলব। স্নান করে বেরিয়ে দেখি বাইরে কি আকাশটা মেঘ করে আছে, দেখো পুরো কালো হয়ে আছে চারিদিকটা। আবার মনে হয় বৃষ্টি নামবে এবার। কি কালো মেঘ চারিদিকটা, ভালো বৃষ্টি হলে ভালোও লাগে। তোমাদের সাথে তো দুপুরের পর আর কোনো কথা হয়নি, এখন সন্ধে 7টা বাজে। তো এখন আবার ভিডিওটি একটু কন্টিনিউ করছি। এখন আমি আর দিদিভাই চা নিয়ে বসে পড়েছি। এই যে চা বিস্কিট নিয়ে বসে পড়েছি। চলো চা বিস্কিটটা খেয়ে নিই, পরে আবার কথা বলছি।
আজকে ও রাতে কিছু আমাদের সবার জন্য রান্না করছে। সেটা কি বলো তো, দেখে বুঝতে পারছো কি কি কাটছে? প্রথম দেখতে পেলে হলুদ ক্যাপসিকাম কাটলো, এখন রেড ক্যাপসিকামও কেটে নিয়েছে। এটা হচ্ছে গ্রিন ক্যাপসিকাম, ওই হলুদ লাল সবুজ তিনটেই ক্যাপসিকাম, 3 রকমের। সব কটা ও কেটে নিচ্ছে, কারণ ও আজকে বাড়িতে বানাবে হোমমেড চাউমিন। ভেজই হবে, কারণ দিদিভাই শ্রাবণ মাস চলছে, তার জন্য ভেজ চাউমিনই করা হবে। ও সব কিছু করছে একা একাই। 3টে কাটা হয়ে গেছে। কি সুন্দর লাগছে না কালারগুলো দেখতে? দারুণ লাগছে আমার। এরপর বাঁধাকপিটাও কেটে নিচ্ছে। সব কিছুই ও একা করেছে, আমরা একটু টুকটুক করে একটুখানি হেল্প করেছি, না হলে ও পুরোটাই একা করেছে। বাঁধাকপিগুলো কেটে নিয়েছে, এরপর একটু গাজরও কেটে নিচ্ছে, সব অল্প অল্প করে চাউমিনে দেবে বলে। সত্যি কথা বলতে ও খুব ভালোই এইসব বানায়, আমাদের সবার তো ভালোই লাগে। আমার দিদিভাই দাদা ভাইয়ের আমাদের ভালোই লাগে বেশ, ও যখন করে রান্না করে এগুলো বানিয়ে দেয়, দেখেছি ওর হাতের টেস্ট বেশ ভালো। চাউমিনটাও সেদ্ধ করে নিয়েছে, বেশ দেখে তো ঝরঝরে হয়েছে। এরপর কড়াতে হালকা একটু সাদা তেল দিয়ে অল্প অল্প সমস্ত সবজিগুলো দিয়ে নাড়তে শুরু করেছে। সামান্য একটু লবণও দিয়েছে পরিমাণ মতো। ওর মতো মশলা দিয়ে ঠিকঠাক করে করছে। তারপর চাউমিনটাও দিয়ে দিয়েছে। কি সুন্দর চাউমিনটা দেখো, ঝরঝরে হয়েছে। দেখেছো, কোনো লেগে নেই, বেশি সেদ্ধও হয়নি, পুরো একদম পারফেক্ট হয়েছে। ও এগুলো বেশ ভালোই বানায়। দেখতে পাচ্ছ ওর মশলাগুলো দিয়ে দিয়েছে পরিমাণ মতো। চাউমিনটা অনেকটা হয়েই এসছে, আর একটু নেড়ে নিয়ে ভালো করে নেড়ে নিলেই হয়ে আসবে চাউমিন আমাদের। আজকের ব্লগটি আমি কিন্তু এখানেই রাখলাম। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। রেডি আমাদের হোমমেড চাউমিন। টাটা, গুড নাইট।